হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আর সুস্থ আছো। তো আমার নতুন আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওটা হবে আম্বালা থেকে আমরা ট্রেনে বসে যাচ্ছি বৈষ্ণোদেবী মাতা মন্দিরে। সেখানে A to Z যাওয়া মানে দর্শন করা, সেগুলো তোমাদের দেখাবো। তো তোমরা দেখো, পুরো খুব আনন্দ লাগবে, তোমরা বাড়িতে বসেই দেখতে পারবে। আমি সেই জন্য মানে ছোট ছোট শর্ট নিয়ে পুরো ভিডিওটা বানিয়েছি। পুরো দর্শন করতে পারবে। 14 কিলোমিটার রাস্তা পাহাড়ে চড়ে কিভাবে যাচ্ছি, কিভাবে মানে সুবিধা, সব জানকারি তোমরা। আম্বালা থেকে মানে আর কি রিজার্ভেশন টিকিট আমরা নিয়ে নিয়েছি। ট্রেনে সিট পুরো রয়েছে, অসুবিধা নেই বসার জন্য। তো তার জন্য এই জন্য মানে আর কি সিট কনফার্ম করতে হয়, নয়তো বসার অসুবিধে হয়ে যায়। রাত মানে 12 ঘন্টা তো লেগেই যাচ্ছে আর কি। এখনই কিছুক্ষণ পরে আমরা মানে আর কি নামবো। রাত তো বিতে গেছে, সকাল হয়ে গেছে এখন। তো সেই সকালে একটু শর্ট আমি নিচ্ছি। বাইরে কীরকম পাহাড়, এখানে পুরোটাই পাহাড়ের ভিতর দিয়েই যাচ্ছি। তো এই যে আমরা নেমে গেছি স্টেশনে নেমে গেছি কাটরা, মানে আম্বালা থেকে কাটরা নেমেছি। এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি। তারপরে আমরা কি করব জানো, আধার কার্ড দিয়ে ওইখানে করতে হবে। যা যা করতে হবে সেগুলো তোমরা সঙ্গে থাকো, দেখো আমি কি করছি। তোমরা যারা জানো না তারা জেনে যাওয়া, যারা জানছো তারা তো আবার একটু দেখে নাও, ভালোই মায়ের দর্শন হবে। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো কন্টিনিউ, ঠিক আছে? এটা হচ্ছে কাটরা প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা বাইরে যাচ্ছি। বাইরে ওখানে গিয়ে আধার কার্ড দিতে হবে। আধার কার্ড দিলে একটা কার্ড দেবে, সেই কার্ডটা আর কি গলায় ঝুলিয়ে নিয়ে যেতে হবে। যখন আমরা মন্দিরে পুজো দিতে যাব তখন ওই কার্ডটার প্রয়োজন হবে। বিনা কার্ড দেখে না মন্দিরে প্রবেশ করতে দেবে না। তার জন্য আমরা এখান থেকে এবার ওইখানে যাব। আর তারপরে আমাদের যেতে হবে অটো, কোনো সওয়ারি নিয়ে অটোয় করে যেতে হবে আর কি। ওইখানে জম্বুতে যেতে হবে। তো আমরা এই যে অটোয় বসে গেছি। তো অটোয় বসে তারপরে আমরা জম্মুতে যাব। ওই যে এখান থেকে ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে আমাদের চড়াই করতে হবে। তো আমরা এখন সবেমাত্র এসেছি, এখন স্নান করতে হবে, তারপরে কিছু খেতে হবে। সারা রাত মানে আর কি সকাল থেকে কিছু খাইনি। তো এই কার্ডটা এখান থেকে এই যে আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? সেই মন্দিরে প্রবেশ করার জন্য সেই কার্ডটা এখান থেকে লাইনে দাঁড়িয়ে আমরা নিয়ে তারপরে এসেছি আমরা মানে আর কি হোটেলটা মানে 4 ঘন্টায় 1000 টাকা, মানে 1500 টাকা চাচ্ছিল, কিন্তু আমরা দামাদার করে নিয়েছি। তো দেখো এই সব আছে, একটা আয়নার আছে, মানে বড় বাথরুম আছে, বেড আছে। তো এই বেডশিটগুলো মানে আর কি চেঞ্জ করতে বলেছি, করবে। এই যে এই আয়নার সামনে আমি দাঁড়িয়ে ভিডিও করছি। বাথরুমে গেছে। তো আমি স্নান করে এসেছি। এই যে আমার চুল ভিজে, এখন আমি গুছায় তারপরে আমরা বেরোবো খেতে। মানে এখনো সকালের থেকে কিছু খাওয়া হয়নি। খেয়ে দয়ে তারপরে আমরা চড়াই শুরু করব, তখন তোমাদের সঙ্গে মিলছি, ঠিক আছে? দেখাচ্ছি। গুছানো হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা খেতে। কিছু খেয়ে আসি, পেটে খিদে লেগে গেছে। তো এই যে আমাকে গুছানো হয়ে গেছে, যাচ্ছি। ব্যাগ জমা দেওয়ার করছি। আগে কোন দিকে? कश्मीर वाला पहाड़ दिख रहे हैं। हाँ, इसमें बर्फ है ना? कश्मीर 12 महीने बर्फ रहती है। वो जो सफेद दिख रहे हैं वो बर्फ है। कश्मीर वाला पहाड़ है ना। हाँ, कश्मीर इधर ही है। अच्छा।
उस तरफ कश्मीर है, हाँ कश्मीर हो जाती है। ये ट्रेन का बन रहा है कश्मीर के लिए। अच्छा अच्छा ये ब्रिज बना है ना। हाँ जी, हाँ जी, ये कश्मीर के लिए बन रहा है अभी, काम लगा। जय माता जी, जय माता जी। एक রাস্তা ওই জায়গায় কি যে পাহাড়, এই জায়গায় তো বড় টিভি লাগানো রয়েছে। এই রাস্তা দিয়ে আমরা যাব। ওই যে সামনে দেখা যাচ্ছে, ওই যে যাত্রা মানে শুরু পাহাড়ের উপরে মার কাছে যাওয়ার জন্য, বৈষ্ণো মাতা মার কাছে যাওয়ার জন্য। এই যে রাস্তা এখান থেকে যে ঘেরা শুরু। এখন বৃষ্টি হতে থাকে, তার জন্য উপরে মানে আর কি টিনের চাল দেওয়া সিস্টেম রয়েছে, ভেজবো না আমরা। মাতাজি লেখা রয়েছে ওই যে উপরে, আর নিচে এই যে রাস্তা। যাত্রা শুরু। আর দেখাবো পাহাড় কিরকম দেখা যাচ্ছে উপরের থেকে দেখা, ঠিক আছে? ওই দেখো এই যে উপরে টিন দেওয়া, এই যে পাহাড়। কি কি 1টা বাজে দিনের বেলা, তাও অন্ধকার হয়ে রয়েছে, মেঘ হয়ে রয়েছে। কখনো এখানে বৃষ্টি হতে থাকে না, তার জন্য। এই সাইডটা নিচু, আর এই যে আমরা যাচ্ছি উপরের দিকে, এইভাবে যেতে হচ্ছে, ঠিক আছে? আর এই দেখো সাইড দিয়ে এইভাবে মানে বানানো কষ্ট হয়ে গেছে, তাই কথাগুলো কিরকম বলতে হচ্ছে, অসুবিধা হচ্ছে, শ্বাসকষ্ট। এই যে উপরের টিন দিয়া, এই যে কি সুন্দর ডিজাইন, তাই না, পাহাড়ের পরে। আর এই দেখো নিচে, এই দেখো কত নিচে বাবা। ওই দেখো সবে মাত্র আমরা এতটুকু উপরে এসেছি। কত সুন্দর জায়গা, এই দেখো। তোমার বলেছি কি রিটার্ন ওই জায়গা ভ্যান এখান থেকে আসতে যাচ্ছি, বাস ওই জায়গাতে নিষেধ নামা শুরু করে দেব না। হ্যাঁ এটাকে দেখি রিটার্নে ওই সেই এই রাস্তা দিয়ে এসেছি, এই যে রাস্তা দেখা যাচ্ছে। আর ওই সাইড দিয়ে ঘুরতে ঘুরতে এখানে এসেছি। এখানে এবার একটু বসে বিশ্রাম করছি। মাথা ভিজে যাচ্ছে এই সমস্ত ঘাম হয়ে, তাই চুলগুলো উপরে উপরে বাঁধে নিয়েছি। এবার একটু জল খাবো। ওই দেখো দেখা যাচ্ছে যে নীলে নীলে রাস্তা, ছোট ছোট ওই যে দেখা যাচ্ছে ওইখানে এরকমই রাস্তা বানানো। এইভাবে আমরা যেতে যেতে ওই উপরে চড়বো, তারপরে ওই যে সব থেকে উপরে ওইখানে মাতা রানীর মন্দির দেখা যাচ্ছে। এই যে এই উপরে যাবো, সব থেকে উপরে উঠবো। এই যে এখানে লোকে বিশ্রাম করছে।
ওই যে ওইখান থেকে এসেছে, এই পাহাড়ে চড়ে চড়ে অন্য পাহাড়ে চলে এসেছে এখন। এই পাহাড় ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, তার জন্য এই যে জাল দিয়ে ঘিরে রেখেছে। আর উপরে ওই যে রাস্তা, এই যে ভেঙে গেছে। मोबाइल এই পাশ দিয়ে যাবাই পাহাড়ের মধ্যে ঢুকবা, ঢুকে ও মিন্দে বেরোতে হবে, গুফার মধ্যে ঢুকতে হবে না। কেলা পাওয়া যায় তাই। ওই দেখো হেলিকপ্টার, ওই দেখো নামতেছে, দেখিছো? ওই এই যে ল্যান্ড করবে ওই জায়গায়। এই যে এই যে এই যে এই যে ওই যে ওই যে ওই যে শালা অন্য জায়গায় চলে যাবে। पहले हम जब जीप করবে না এতে অনেক জায়গায় যাচ্ছে। ও বাবা, ঠিক আছে, এই দুই রাস্তা এই জায়গায় সাথে অর্ধ কুমারী মার মন্দিরে যাচ্ছি আমরা, তারপরে যাবো বৈষ্ণব না ফিরে নামবে। ওই গুহার মধ্যে তো পুজো তাহলে যেতে যেতে কিন্তু একদিন পরে আসবে লাইনটা, কালকে টিকিট থাকবে না তাই না? घोड़ा ना अजमरी बाईपास से चलता है। হচ্ছে পুরনো রাস্তায় ভিড়ও বেশি আর ঘোড়া নিয়ে যাচ্ছে সবাই, আর ভীষণ চড়ে, পা ব্যথা করে যাচ্ছে।
এসে আমরা বসে রয়েছি আর ওই গুফা মা যে জায়গা 9 মাস গুফায় ছিল লুকিয়ে সেই গুফায় যাওয়ার জন্য পড়ছি কান থেকে এর বাবা মা লুকোইতে ঠান্ডা কোথায় নিয়ে পড়া পড়বে না, তাই কম্বল আমাকে নিতেই হবে। কোথাও নে বিশাল ঠান্ডা পড়বে এখানে। পাহাড় যতদিন বলেছে 12 নারী বা কম্বল। আমি ভাবছিলাম কি করে উঠছে, এই তো ওঠার জায়গা রয়েছে। সিঁড়ি সিঁড়ি ওই অব্দি যায় না, অন্তে সে এতে করে যায়। ওই যে ওই জায়গা থেকে ওই যে হেলিকপ্টার নাম ওই জায়গা। আমাকে সন্ধ্যা হয়ে গেছে, এই যে লাইট নিচে একটু দেখা যাচ্ছে। 6.5 কিলোমিটার আমরা এখনো পৌঁছাতে পারিনি, কিছু সময় পরে পৌঁছবো। রাস্তা কিছুটা দূর আছে, দূরে রয়েছে। ওই যে মন্দির দেখা যাচ্ছে, ওই যে মন্দির মাতা বৈষ্ণো দেবী মন্দির দেখা যাচ্ছে, ঝকঝক করছে ওই যে রাস্তা। এই যে মায়ের মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে, ওয়াও। এবার যাব কাছে, রাত সন্ধ্যা হয়েছে কেবলমাত্র, এখন দেখো কত সুন্দর লাগছে, তাই না? নতুন রাস্তাটা गमछिया होता है सुखल लेके हमरा से ले लेबू। अपने साथियों से कमर पर दूर आपका सफर करें। চড়াইছে এই পর্বতের সাথে মিল হইয়া সবাই রাখতে পারে, কি বলো? বৈষ্ণো দেবী মন্দির ওই যে ওইখান থেকে আমরা এই যে ভৈরবনাথের কাছে যাচ্ছি, ওই যে উপরে অনেক পাহাড়ের একদম উপরে ভৈরবনাথজির মন্দির রয়েছে, সেখানে যাচ্ছি। পা ব্যথা করছে আর এখনো যাওয়ার কোনো এখনো দেরি আছে। এই যে ভৈরবনাথের মন্দির, এটা এই ভিডিও ভৈরবনাথ, এই যে সবাই এসে উপরে ওই যে সব থেকে উঁচু পাহাড় আর ওই যে সব থেকে নিচে সব থেকে উপরে এসেছি।
কত ভিড় দেখো। এখান থেকে যে বৈষ্ণো দেবীর মন্দির দেখা যাচ্ছে। এখন সকাল হয়ে গেছে বাবা। শুক্রবারের সারা রাত আমরা জেগেছি, জেগে খালি সিঁড়ি চড়াচড়ি করে মানে দর্শন পুরো করে নিয়েছি। এখন বাড়ি যাব, তাই বসে আছি যেখানে অনেক নিচে। ওইখানে হেলিকপ্টার দাঁড়ায়, আবার এখানে হেলিকপ্টার দাঁড়ায়। হ্যাঁ हिरन देखो, हिरन देखा। ওইদিকে ওই যে নিচু, কত উঁচু, ওই যে সব আমরা এখন নামবো আর কি। কেবল 2.6 না না 3 কিলোমিটার। देखो जब ले जाना मोबाइल तुम्हारे पास में सही हो दिया जाना तुम्हारे में वो नीचे है ওই বিটা এসে দাঁড়ায় গেছে।